এরশাদ শাহীর পতনের পর, এরশাদ সাহেবের পতনের পরে আমাদের যারা ধর্মকর্ম করেন তারা কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেল। একটি পক্ষ তারা বলার চেষ্টা করলো যে আমরা টঙ্গীতে গিয়ে নিয়মিত ইবাদত করব, বন্দেগী করব, এটা করলে আমাদের হজের সওয়াব পাওয়া যাবে এবং দুনিয়া এবং আখেরাতের মুক্তি এই চিল্লাই গেলেই হয়ে যাবে। আরেকটা গ্রুপ জামাতের যারা লোকজন আছে তারা বললো যে না, আমাদেরকে আসলে মওদুদিবাদ জানতে হবে, ওয়াহাবিবাদ জানতে হবে এবং আমাদেরকে এই যে ধর্মের নামে যে সকল পীর মাশায়েখরা ভণ্ডামি করে এই সকল ভণ্ডামি বাদ দিয়ে সত্যিকার অর্থে একটা এরকম অত্যাধুনিক ইসলাম, যে ইসলাম রাষ্ট্র পরিচালনা করবে, যুদ্ধ করবে, খিলাফত কায়েম করবে, এর একটা গ্রুপ হয়ে গেল দক্ষিণ পথের মধ্যে। আরেকটা গ্রুপ হয়ে গেল যারা মোটামুটি চিন্তা করলো জিকির আজকার করলেই বোধ হয় সব কিছু সারাদিন মানে এই কাজ করলেই আমাদের মানে জান্নাত পাওয়া যাবে। তো এই যে দেখুন তিনটা পারস্পরিক যে গ্রুপ 91 সাল থেকে ক্রমবর্ধমানভাবে তারা যে তাদের শক্তিমত্তা বৃদ্ধি করেছে, সেই শক্তিমত্তা বৃদ্ধির রাজনৈতিক যে পতন, প্রথম পতন হয়েছে ১/১১-র মাধ্যমে বিএনপির, আর দ্বিতীয় পতন হয়েছে এই আওয়ামী লীগের মানে ৫ই আগস্টের সরকার পতনের মাধ্যমে। ফলে পুরো রাজনীতির যে ব্যাকবোনটা এটা ভেঙে পড়েছে। আর এরশাদ শাহীর যে পতনটা হয়েছে ওর মাধ্যমে যে সামরিক আইন যে বাংলাদেশে পপুলার হয় না আর এটা যে কন্টিনিউ করা যায় না, এটা এরশাদ সাহেব এবং দ্বিতীয় 111-এর সময় এই সামরিক বাহিনীর মেরুদণ্ডটা হয়ে গেছে। ফলে কি হলো, এই যে একটা ট্রান্সফরমেশন রাষ্ট্রের পলিটিক্যাল ট্রান্সফরমেশন, এখানে পলিটিক্যাল ব্যাকবোন নাই। ২ নম্বর বাকি যেটা আছে যে বুদ্ধিজীবীরা দেশ চালাবে, দার্শনিকরা দেশ চালাবে, ভালো মানুষ দেশ চালাবে, তারা এখন চালাচ্ছেন। আর তৃতীয় যেটা আছে দক্ষিণ পন্থা যারা আছে, ধর্মভিত্তিক যেটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে সারা বাংলাদেশে মানে একেবারে জান্নাতের ফোয়ারা বয়ে যাবে। এটারও একটা চূড়ান্ত এই আজকের ২০২৫ সনে চূড়ান্ত রূপ আমরা দেখতে পাচ্ছি। জামাত কি করবে, এনসিপি কি করবে, বা হেফাজত কি করবে, তাবলিগ কি করবে, আমরা এই সময়টিতে এসে গত ৬ মাসে আমরা বুঝে গেছি। আমাদের আর নতুন করে কোনো কিছু বলার দরকার নাই। ফলে কি হলো, এই যে তিনটি পক্ষ, একটি পক্ষ রাজনীতির যারা আছে রাজনীতি করেন তারা আলটিমেটলি ব্যাকফুটেজে চলে গেছেন। আরেকটি পক্ষ যারা এখন দেশ পরিচালনা করছেন তারাও গত ১৪ মাসে কোনো সফলতা দেখাতে পারেননি। আর অন্যদিকে যারা দক্ষিণপন্থী যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো যে উৎসাহ উদ্দীপনা নিয়ে এখনও পর্যন্ত তারা মনে করছে যে তারা ভালো কিছু করতে পারবে। ঠিক এই অবস্থাতে যখন হাদির এই দুর্ঘটনাটা ঘটল, এখন হত্যাকাণ্ডই বলা যাবে, এই হত্যাকাণ্ডটি ঘটল, এখানে আপনাকে প্রথমে বুঝে নিতে হবে যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তারা পরাজিত, তারা দুর্বল এবং তারা এই যে তিনটা গ্রুপ আছে এই তিনটা গ্রুপের যে কোনো একটা গ্রুপ দ্বারা প্রভাবিত।